নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে যে কথাগুলো বলতে যাব সেগুলো খুব মনোযোগ সহকারে শোনো। বন্ধুরা, যারা লটারির শৌখিন, লটারি কাটো, আমার নাম্বার ছাড়া, আমার টার্গেট ছাড়া কোনো উপায় নেই। বিশেষ করে নতুন যারা দেখছো তাদেরকে বলছি। এবার অনেকে হয়তো ভাবতে পারে, এটা যারা নতুন দেখছে, যারা পুরোনো আজকে 4 মাস 6 মাস 2 বছর 3 বছর ধরে দেখছে আমাকে, তারা জানে যে দাদা কি এবং দাদা কি বলতে চাচ্ছে। কিন্তু নতুন যারা, তারা কিছু বুঝবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। আর আমাকে প্রতিদিন 2 জন 5 জন 10 জন করে নতুন দেখে, প্রতিদিন এরকম মানুষ আছে। বন্ধুরা, যারা নতুন দেখছো তাদেরকে আমি বলছি, যদি সময় পাও তোমরা, তাহলে আমার আগের ভিডিওগুলো 6 মাস আগের, 2 বছর আগেকার বা 3 মাস আগেকার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখো একটু, যদি টাইম পাও। আর এই যে কথাটা বলছি বন্ধুরা, যে যারা শখিন, যারা সত্যিকারের টিকিট কাটে, সে 30 টাকার কাটুক, ডেলি কাটে, আর 300 টাকার কাটুক, এরম না যে বছরে একদিন কাটলো 30 টাকা, তাদের জন্য না। তারা লটারির লোকও না, এটা সবাই জানে, তুমিও জানো, আমিও জানি। যারা জেনুইন কাটে তাদের জন্য বলছি, আমার এই কথাটা যত তাড়াতাড়ি তোমার মাথায় ঢুকবে তত তাড়াতাড়ি মঙ্গল। ধরো আজকে বুঝে গেলে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। ধরো 10 বছর পরে গিয়ে বুঝলে, তাহলে খুব কালো, সেখানে ভালো না, খুব কালো। আবার কিছু কিছু বন্ধুরা আছে যারা মনে করে যে সব জানতো, সব জানে। এটা খুব দুঃখজনক, কিন্তু এটা প্র্যাকটিক্যাল, এরকম আছে। যে আমি তো সব নাম্বার দিতে পারি, আমি সব নাম্বার জানি, হেভি হিসাব জানি, এরকম প্রচুর বিজ্ঞানীরা আছে। তা তাদেরকে তো আর আমার তো কিছু বলার নেই না। তারা তাদের মতন হিসাব করবে, তাদের মতন চলবে। বড় বড় বিজ্ঞানী আছে অনেক, তাদের জন্য আমি বলছিও না এই কথাগুলো। আমি তাদের জন্যই বলছি যেসব বন্ধুদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে, হাজার হাজার টাকা শেষ হয়ে গেছে লটারি কেটে কেটে। এই না বন্ধুরা, এই কথার মানে এটা না যে আমি নিজেকে একদম ভগবান বোঝানোর চেষ্টা করছি, বিশাল অহংকার না। এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এইসব শব্দ, এইসব লাইন ব্যবহার করি। বন্ধুরা, তুমি যদি 1 মাস ধরে আমার নাম্বারগুলো খেয়াল করো, তাহলে দুধ দুধ পানি পানি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে যে এই লোকটা কী কথা, কী ধরনের কথা বোঝাতে যাচ্ছিল, আমাদের ভালোর জন্য বোঝাচ্ছিল না আমাদের কালোর জন্য বোঝাচ্ছিল, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রথম একদিন দেখলে তখনই যদি ভাবো যে, তাহলে আর হয়ে যাবে, ঠিক আছে? তো এইবার হচ্ছে যে বন্ধুরা, আরেকটা কথা বলে রাখছি, তোমরা অনেকে ভাবো যে কি এরমভাবে কথা বলছে কেন, এত স্লোভাবে। এরমভাবে তো কোনো ইউটিউবারের কথা শুনিনি কখনো। চুপচাপ এরম আস্তে আস্তে চুলকাচ্ছে, ধীরে ধীরে কথা বলছে। বন্ধুরা, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে কি, আমার 4 মাস আগেকার ভিডিও দেখো, 2 বছর আগেকার ভিডিও দেখো, দেখবে আমি এক এক দিনে 2, 3, 4টে করে ভিডিও বেরোতো। এখন আমি পারি না, কারণ আমার একটা রেজিস্টারের ফিচার্স চলে, ঠিক আছে? সেখানে প্রচুর মানুষ রেজিস্টার করে, প্রচুর মানুষ বলতে হাজারের উপরে চলে গেছে সেটা সংখ্যাটা। আর প্রতিদিন হাজার কেন, লক্ষের উপরে নাম্বার টাচ করতে হয়, যেটা আমাকে পার ডে হিসাব করতে হয়। আর আমার হিসাব যে কি হিসাব, এটা তোমরা কিছুদিন ধ্যান রাখলে বুঝতে পারবে যে এটা কি, এটা হিসাব না, এটা হিসাবের উপরে যদি কিছু থাকে সেইগুলো। এগুলো ঘাম মুচ্ছি বন্ধুরা, প্রচণ্ড গরম, তো প্রচণ্ড গরমে ঘাম হচ্ছে। তো ওটাই অনুরোধ করব, যারা কাটার শৌখিন, আমার নাম্বার ছাড়া কোনো উপায় নেই। আজকে থেকে কসম খাও, শালা কাটলে দাদার নাম্বারে কাটবো, না কাটলে কাটবই না।
এটার মানে এইটা না বন্ধুরা যে আমার নাম্বার দিয়ে কাটলে 1 কোটি টাকা পেয়ে যাবে, এরকম না। কিন্তু পাওয়ার চান্সটা খুব বেশি থাকে, ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ, যে কোনো প্রাইজই পাওয়ার চান্স খুব বেশি থাকে আমার নাম্বারগুলোতে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে রেজাল্টটা একটু বলে দিই। আমি প্রতিদিন রেজাল্ট বলি, তার কারণ প্রতিদিন টার্গেট নাম্বার দিই 365 দিন, এরকম না যে বছরে একদিন দিই। ঠিক আছে, আমি দুটো রেজাল্ট বলি, একটা হচ্ছে ভিডিওতে টার্গেট নাম্বার দিই, আর একটা আমার যারা রেজিস্টার করা আছে তাদের টার্গেট নাম্বার দিই। যা রেজাল্টটা খেলে আমি সেগুলো বলি। ঠিক আছে, প্রথমে ভিডিওরটা বলছি। আটষট্টি 75 দিয়েছি, 68 74 খেলেছে 450 ঘর। 2 35 দিয়েছি, 2 38 খেলেছে। 28 5 দিয়েছি, 28 9 খেলেছে। 28 48 দিয়েছি, 28 46 খেলেছে। 28 75 দিয়েছি, 28 73 খেলেছে। 98 41 দিয়েছি, 98 42 খেলেছে। 86 18 দিয়েছি, 86 16 খেলেছে 9000 ঘর। 68 75 দিয়েছি, 68 77 খেলেছে। 68 75 দিয়েছি, 68 79 খেলেছে। এই যে রেজাল্টটা না বন্ধুরা, কোনো যদি পাগল ছাগল না হয়, পাগল ছাগল একদম ওপেন চ্যালেঞ্জ, যদি একটু শুভবুদ্ধি সম্পন্ন লোক হয় না, তাহলে সে বুঝতেই পারে, আমার যে হাজার হাজার মানুষ দেখে না আমাকে, সে বুঝতেই পারবে যে এই নাম্বার ইম্পসিবল দেওয়া। এরকম পারফরমেন্স 6টা মিডিল দিই আমি, 365 দিন দিই, এরকম না যে বছরে একদিন দিই। 6টা মিডিল দিয়ে তার সঙ্গে 3টে পার্ট দিই, এরকম নাম্বার খেলানো, তাও পার ডে, প্রতিদিন। এরকম না যে ও শ্রাবণ মাসে একদিন খেললো আর বাবার জন্মে খেললো না। এই জন্যই আমি বলি, যদি মনে করো আমার নাম্বার দেখো, ঠিক আছে, তোমাদেরই ভালো হবে, এটা আমার জন্য বলছি না। ঠিক আছে, আমি আজকে ভিডিও শুরুতেই বলেছিলাম আমার আজকের ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো, তোমাদের ভালো হবে। এবার আসি গাইডের যে আমি করি, রেজিস্টার করা রয়েছে, তার রেজাল্টগুলো বলি। বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে কি, গাইডের তো আমার 1000-এর উপরে গাইড আছে, অতএব আমার রেজাল্টও 1000-এর উপরে প্রাইজ খেলে। এবার প্রতিদিন তো একটা ভিডিও তো সব দেখানো সম্ভব হয় না, আর আমি সাংঘাতিক হারে ব্যস্ত থাকি, অত হাজার হাজার লাখ লাখ নাম্বার হিসাব করতে আমাকে পার ডে। আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, ভেঙে পড়ে। তোমরা হয়তো খেয়াল করে দেখবে আমার 3 মাস 4 মাস আগে এত রেজিস্টার হতো না, এখন যেভাবে হয়। আর আগে দেখবে যে আমি বললাম যে 2-3টে করে ভিডিও বানাতাম, আমি বললো তারারা নাচতাম। এখন আর সে যে হয় নাকি বন্ধুরা, একটা মাথায় প্রেশার পড়ে এত নাম্বারের হিসাব করতে। আর আমার নাম্বার মানে একটা হিরে হিরে, ওইসব পেনাল্টিতে গোল না, 2-2 4, ওই এক একজন যে আছে চোরগুলো উল্টাপাল্টা মানুষকে নাম্বার দেয়, বাবার জন্মে তো লাগেই না, ধারে কাছেও যায় না। আমার নাম্বার মানে একটা হিরে। তো বন্ধুরা, যেগুলো আমার একদম হৃদয়ে টাচ করিয়ে সেগুলো দেখাই, ঠিক আছে। আর এখন আমি আগে শুধু 9000-এর ঘরগুলো দেখাতাম, তারপর আমাকে অনেকে অভিযোগ করেছে, অভিযোগ মানে কি, ভালোবেসে, যে দাদা 120 ঘর, 450 ঘর, 250 ঘর আমার শয়ে লাগে, মানে রেজিস্টার করা যাদের শয়ে লাগে। তো বলে যে আমাদেরটাও দেখাও, তো আমি এখন একটা দুটো করে দেখাই তাদেরটাও, না হলে তাদের মন খারাপ হয়ে যায়, কী বলবো, তাদেরটাও দেখাই। অনেকে আমাকে এই জিনিসটা বলেছে, কিন্তু তাদেরটাও দেখাই। ঠিক আছে, লেটস সি, দেখা যাক। এটা গাইড মানে বোঝো তো, রেজিস্টার করছে, আমাদের 3টে ফিচার চলে, 3500, 5000, 10000, এই 3টে ফিচার্সে রেজিস্টার করার পরে আমাকে টিকিটের ছবিটা পাঠায়, যে দোকান থেকে টিকিট কাটে। আমি বলে দিই কোন মিডিলের সাথে কোনটা খেলবে, এটা হচ্ছে গাইডের, আন্ডারস্ট্যান্ড? ওকে, 24 মিডিল পাঠিয়েছিল, 24 মিডিল, 24-এর সাথে একদম 7 দিয়েছি, খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে একদম 7-এ বল, 250 ঘর। ঠিক আছে, তারপর আমাকে লিখেছে হোয়াটসঅ্যাপে, তো আমাকে লিখেছে দাদা
দাদা তুম জিও হাজারো সাল। ঠিক আছে, দেখো এবার দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা, মানে যে ভদ্রলোককে দিয়েছি তার লেগেছে এটা, তাতে খুশি হয়ে আমাকে যে মানে শুভেচ্ছা জানায় এটা। এরকম হাজার হাজার কাতারে কাতারে ডেইলি আসে আমার কাছে, সব তো দেখানো সম্ভব হয় না, আমি একটা দুটো করে দেখাই। ঠিক আছে, চলো নেক্সট দ্বিতীয়টা দেখাচ্ছি। 50 মিডিল ছিল, 50 মিডিল পাঠিয়েছিল, আমি একদম 97তে বল ফেলেছি। একেবারে খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, একবারে 50-এর সাথে 57 লেগেছে, 97 লেগেছে, সরি 97, 97। তারপরে কি লিখেছে দেখো, কি রাশি বলো গো দাদা তোমার, একদম অ্যাকুরেট জায়গায় বল লেগেছে। আই লাভ ইউ দাদা। ঠিক আছে, দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা বুঝতে পারছো? এগুলো মানে আমাকে সব মানে তোমাদের মতনই বন্ধুরা যাদের লাগে রেজিস্টার করা তারা এগুলো লেখে, এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, যে তোমাদেরও এগুলো একটু ভাল লাগে দেখতে, তোমাদেরকে আমি আমার পরিবার মনে করি, আমি সেই জন্য শেয়ার করি এগুলো। ঠিক আছে, গেল। আমি দু ধরনের রেজাল্টই দেখাই বন্ধুরা, যেগুলো লাগে আনন্দের, সেটা ফার্স্ট প্রাইজ লাগুক কি লাস্ট প্রাইজ লাগুক, প্রাইজ লাগলে ভালোই লাগে আনন্দের, সেগুলোও দেখাই। যেগুলো লাগে না সেগুলো দেখাই, যেগুলো মনে দুঃখের বেদনার কষ্টের সেগুলোও দেখাই, কারণ তারাও আমাকে ভালোবাসে, পাগলের মতো সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। ঠিক আছে, সেরকম একটা দেখাবো যেটাতে বুক, কান, কিডনি, দাঁত সব হিলে যাবে, আমার অন্তত চিত্রে চিত্রে উড়ে গেছে। কারণ এই নাম্বারগুলো অর্জুন যুদ্ধ করছিল, ভালো করে বুঝবে, মহাভারতের যুদ্ধতে অর্জুন যুদ্ধ করছে, কুরুক্ষেত্রের যুদ্ধে, কিন্তু পিছন থেকে অপারেট করছিল কে? শ্রীকৃষ্ণ। অ্যাকচুয়াল হচ্ছে তোমাদের শ্রীকৃষ্ণ আমি। আমি বলতে আমি নিজেকে ভগবান, আমি কথায় কথা তোমাদের সাথে গল্পের থ্রুতে বোঝানোর চেষ্টা করি যে ভগবান আছে, উপরওয়ালা আছে, আমাদেরকে সবাইকে কন্ট্রোল করছে, আমি নিমিত্ত মাত্র, কিন্তু তোমাদের একটা গল্পের স্বরে থ্রুতে একটু বোঝাই। ঠিক আছে, তো আমি তো অপারেট করছি, পুরো নাম্বারগুলো আমি হিসাব করছি। ঠিক আছে, এক একটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজের নাম্বার বের করতে বন্ধুরা 1.5-2 ঘন্টা লেগে যায় এক একটা নাম্বার বের করতে। তার মানে চিন্তা করো আমাকে কতটা পরিশ্রম করতে হয় বন্ধুরা। এই ছেলেটা পাঠিয়েছিল এটা দেখো, 9 ব্যাগ, বুঝছো তো, 9 ব্যাগ 35 মিডিল। আমি বললাম যে 60-এর ঘর আছে, আমার মনে হলো সন্দেহ হলো এই নাম্বার আজকে ডেঞ্জারাস খেলতে পারে। হিসাব করে দেখলাম 2-2.5 ঘন্টা লেগে গেছে হিসাব করতে, দেখলাম সাংঘাতিক খেলতে পারে। বলছে দাদা 60-এর ঘর আছে, কিন্তু 200 সিম একটাই এনেছে। 200 সিম অনেক সময় একটাই থাকে অনেক দোকানে, অনেক যে এরকম না যে টানা থাকে, 200 সিম কখনো টানা থাকে না। আমি কোনটা আছে বলছে 66 আছে। আমার তো মাথায় বাজ, বুঝতে পারলে? 200 সিম 9 ব্যাগে 35 মিডিল 66 আছে দোকানটায়। আমি ওকে বললাম যে লাগবে না, 66 লাগবে না। বলছে কি বলছো? তা আমার কথা শুনে আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, আর আমি যা বলবো তাই করে একদম। আমার কথা শুনে খেলাও হয়নি, রেজাল্টও বেরায়নি, কিন্তু তার আগেই তো আমার কাছে রেজাল্ট পেয়ে গেছে, আমি যখন বলে দিয়েছি ওকে। বলছে মন মেজাজ খারাপ হয়ে গেছে। আমি তোকে বোঝালাম যে দেখ আমারও তো মন মেজাজ খারাপ হয়ে গেল, আমি এতক্ষণ ধরে হিসাব করলাম নাম্বারটা, আমি বললাম যে দেখ এটা হয় 67 খেলবে না হলে 68 খেলবে, দুটোর মধ্যে বল পড়বে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 35, একদম 67-তে বল পড়েছে, 9000-এর ঘর 200 দিন। দেখো, দেখতে পাচ্ছ টিকিটটা? ছেলেটার জন্য এতটা খারাপ লাগলো না আমার, এতটা খারাপ লাগলো না। এগুলো যদি ধরো বন্ধুরা 5 সিমও হয় না, 5 সিম 10 সিম তাও মানে যায়, 45,000 90,000 তাও মানে যায়, 18 লাখ টাকা 200 সিম একটা নাম্বারের জন্য। আর আমি বলে দিয়েছি নাম্বারটা, টিকিটটাই নেই, সেই দোকানেই আনেই নাই। কিরকম লাগে চিন্তা করো।
আমি এখনো পর্যন্ত বোঝালাম, এখনো ওর সঙ্গে কথা বললাম, বোঝালাম, মনটা তো খারাপ, মানে হোয়াটসঅ্যাপেই বোঝালাম। আমার তো প্রচুর, আমি কি হারে ব্যস্ত থাকি সবাই তো জানো, তাতেও তো আমি বোঝালাম যে ঠিক আছে চিন্তা করিস না, আমি বেঁচে আছি, আমি মরে যাই যেদিনকে সেদিনকে কান্না করবি যে দাদা মরে গেছে, তাহলে এবার নাম্বার কে দেবে, আমি বেঁচে আছি চিন্তা করিস না। খারাপ লাগলো, খারাপ লাগলো মানে খুবই খারাপ লাগলো। আমার তো মন ফোন ভেঙে গেল, এত পরিশ্রম করলাম, যদি লাগতো ছেলেটা একটা লাইফ চেঞ্জ হয়েছে, 18 লাখ টাকা যদি লাগতো। যাই হোক চলো, এবার একটা কিছু আনন্দের দেখাই নাকি, দুঃখের তো দেখালাম, এবার একটু আনন্দের দেখাই। মিলিজুলি সরকার সবই দেখাতে হয়, আর যাদের যাদের লাগছে না তারা ভেবো না যে আর কোনোদিনও লাগবে না। কাল क्या होगा किसी को नहीं पता बेटा, कुछ भी हो सकता है। এইবার যে রেজাল্টটা বলছি, ছেলেটা তো আমার মনে হয় চরম ভক্ত, একদম সাংঘাতিক ভক্ত। আমার নাম নিই না, আমি কোনোদিনও কারোর নাম নিই না, সবাই তো আমাকে সেভাবে দেয়, বিশ্বাস করে মানুষ আমাকে, ঠিক আছে। 92 মিডিল পাঠিয়েছিল, 92 মিডিল 4 ব্যাকে। আমি একবারে হিসাব করে দেখলাম, ওকে বললাম যে 50-এর ঘর আছে, বলছে হ্যাঁ আছে। আমি 53টা নেই একবারে, ঠিক আছে, একবারে 53 নিয়েছে, একবারে 53 তো বল ফেলেছে। 9000-এর ঘর 5 সিম 45,000, ঠিক আছে। তারপরে ও কি লিখেছে, দাদা 45,000 পেয়েছি, খুব খুশি, মানে লিখেছে আমাকে হোয়াটসঅ্যাপে, আই লাভ ইউ দাদা, ঠিক আছে। চলো দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। প্রাইজ লাগলে কার না খুশি হয় বলো না, সবারই মনটা ভাল লাগে প্রাইজটা যদি লাগে। আমি আমার সর্বস্ব লাগিয়ে দিই যাতে একটা প্রাইজ লাগে তোমাদের, আমি নিজেকে একদম নিংড়ে ফেলি, ঠিক আছে। প্রাইজ লেগেছে 45,000, খুশি, আমিও খুশি যে আমার মেহনতটা রং লেগেছে, এত পরিশ্রম করতে হয় আমাকে, ঠিক আছে। এবার লাস্ট রেজাল্টটা দেখাচ্ছি, লাস্ট 69 মিডিল পাঠিয়েছিল, 69 মিডিল 8 ব্যাকে। আমার নাম্বারটা হিসাব করে বহুত গোলমাল মনে হলো, 25 সিম। আমি বললাম 30-এর ঘর আছে, বলছে হ্যাঁ দাদা 30-এর ঘর আছে। আমি কি টানা রয়েছে, বলছে হ্যাঁ দাদা আছে। আমি তুই একদম পয়েন্ট টু পয়েন্ট 38-এ বল ফেল, একদম 25 সিম খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে 8 ব্যাকে 69 মিডিলে, একদম 38-এ 9000-এর ঘর পড়েছে, 2,25,000 পেয়েছে। পুরো পাগল হয়ে গেছে, আজকে যখন লেগেছে ওর পুরো পাগল হয়ে গেছে। বলছে দাদা তোমার পা কোথায়, বলে ভগবান তোমার পা কোথায়, মানে আমিও এক্সাইটেড হয়ে যাই, মানে এরকম কথাবার্তা, ভগবান মিল গিয়া মিল গিয়া মিল গিয়া, পা কোথায়, আমাকে ছাড়বেই না। আমি আরে ভাই আমার আরও তো হিসাব করতে হয়, আমাকে ছাড় না, ছাড়বো না তোমাকে, তোমার পা কোথায় বলো, তোমার পাটা কোথায় বলো, আগে ছাড়বো না, ছাড়বো না, দাদা জিন্দাবাদ, দাদা ভগবান জিন্দাবাদ। তো এইসব বড় প্রাইজ লাগলে ভাল লাগে। আমার মেহনত, প্রচণ্ড মেহনত করি বন্ধুরা, প্রচণ্ড মেহনত করি, প্রচণ্ড ভালোবাসি তোমাদেরকে, তাই জন্যই এইরকম ইসে হয়, ঠিক আছে। এবার সর্বশেষে একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। এর আগেও আমি 3 বছরের কেরিয়ার হতে চললো আমার ইউটিউবের চ্যানেলের বয়স, এর আগেও আমি এই কথাটা 2-4 বার 5 বার তো বলেছি, আমি আবার বলছি আজকে। বন্ধুরা তোমরা অনেকেই হয়তো জানো, বন্ধুরা ইউটিউব থেকে একটা মেম্বারশিপ হয়, এই জিনিসটা অনেকেই জানো অনেকেই জানো না। এবার মেম্বারশিপ বলতে আমার যে 3টে ফিচার্সে চলো, ওটা কিন্তু ইউটিউবের না। ইউটিউবের তোমরা যারা ইউটিউবার আছো, যারা আমাকে দেখো তারা জানো, আর যারা জানো না তারা একটু তোমাদের গ্রামে আশেপাশে শহরে যারা ইউটিউবার আছে তাদেরকে জিজ্ঞেস করবে যে এই কথাটা যে দাদা বললো এটা তো ট্যালি করার বিষয়, যে দাদা কি এমনিতে তো দাদাকে তো সবাই তো বিশ্বাস করেই, পছন্দ করেই, ভালোবাসোই। তাছাড়াও আমি অনুরোধ করবো সবাইকে জিজ্ঞেস করবে যারা ইউটিউবার আছে, তারা বলে দিতে পারবে যে এটা কি দাদা কি তথ্যটা দিলে এটা কি সত্যি কথা বললো না মিথ্যা কথা বললো, এটাও তো জানার বিষয়। দাদা তো মিথ্যা কথা, মিথ্যা ভুলও বুঝিয়ে দিতে পারে তোমাদেরকে, ঠিক আছে, এটা জানবে। সেটা হচ্ছে কি
চ্যানেলে আমাকে যে দেখছো, দেখার জন্য টাকা পে করতে হয়, ঠিক আছে বন্ধুরা? ইউটিউব একটা ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেল, সারা পৃথিবীতে আছে ইউটিউব। এরকম না যে শুধু আমাদের রাজ্যে আছে, আমাদের দেশে আছে, সারা পৃথিবীতে আছে বন্ধুরা। ইউটিউব যারা মানে ম্যানেজমেন্টে আছে, মালিক যারা, তারা সব মনিটরিং করে সব ইউটিউবারদের। আমি একজন ইউটিউবার, এরকম কোটি কোটি ইউটিউবার আছে পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে, তাদেরকে মনিটরিং করেন যে তা কার কী ক্রেজ, কার কী চাহিদা, কার কী সেটা। তো ইউটিউব কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট এটা বুঝে গেছিল আজ থেকে 2.5 বছর আগে, 3 বছর আগে বুঝে গেছিল যে আমার ক্রেজ খুব সাংঘাতিক ক্রেজ, মানুষ আমাকে খুব সাংঘাতিকভাবে পছন্দ করে। তো আজকে প্রায় 2.5-3 বছর ধরে আমাকে বারবার করে বলে যাচ্ছিল যে এই মেম্বারশিপটা চালু করো, মেম্বারশিপটা চালু করো, আমাকে মেল পাঠাতো মেম্বারশিপটা চালু করো। এটা আগে তোমাদের দেখিয়ে দেখালে বুঝতে পারো। দেখো একটা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশটটা কি লেখা আছে দেখো, ইউ আর এলিজিবল ফর মেম্বারশিপ, লঞ্চ ইয়োর ওন কাস্টমাইজড চ্যানেল মেম্বারশিপ। আমি অতটা ইংরাজি বুঝি না বন্ধুরা, কিন্তু মোটামুটি যা বুঝি এটা আজকে এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে আমি চ্যানেলে যে দেখার জন্য তোমরা দেখছো ওখানে মেম্বারশিপ চালু করে দিতে বলছে। আর এটা বন্ধুরা আজকে থেকে বলছে, ঠিক আছে বন্ধুরা? তোমাদেরকে আমি একটা সিম্পল কথা বলছি, যারা আজকে আমাকে 2.5 বছর ধরে দেখছো তারা জানে, যারা নতুন দেখছো তারা জানে, তারা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এটা কি বলছে। তারা ভাববে পাগল ছাগল নাকি, কি বলছে। যে বন্ধুরা আমি পাগল ছাগল না, একটু আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো একটুখানি খেয়াল করবে, করবে, তাহলেই বুঝতে পারবে। এই মেলটা, এই মেসেজটা আমাকে 2.5 বছরে প্রচুরবার এসছে। আসল মোটামুটি এই কথাটা ইউটিউব জানে। দেখবে এখন ইনস্টাগ্রাম বা ফেসবুক খুললেই দেখবে প্রচুর বিকৃত মহিলা আছে। আমি পুরুষদের কোনোদিনও দেখিনি, খুব কম দেখেছি, হয়তো হতেও পারে, জানি না, আই ডোন্ট নো। বিকৃত মহিলা আছে, আমি বলতে এবং শুনতে তোমাদের খারাপ লাগছে, আমাকে প্রচুর মহিলারাও দেখে, কিন্তু দিস ইজ ফ্যাক্ট। এগুলো বোঝানোর জন্য বোঝাতে হচ্ছে আমাকে কিছু শব্দ ব্যবহার করতে হচ্ছে। এল হয়ে নাচে সারাক্ষণ, মানে কোনো মান নেই, লজ্জা নেই, প্রেস্টিজ নেই, দোকান কাটা, সারাক্ষণ দিন রাত এল হয়ে অঙ্গভঙ্গি, বাজে বাজে অশ্লীল অঙ্গ। আমি তো ফেসবুক ধরা, ইনস্টাগ্রাম ধরা ছেড়ে দিয়েছি। এইসব কোথা থেকে চলে আসে আমি নিজেই বুঝি না, হট করে দেখি সামনে চলে আসে। আমি নিজেকে নিতে পারি না, আমি ভাই অন্য টাইপের মানুষ, তো আমি পারি না এইসব ছ্যাঁচড়াদের নিতে। তো এদের ক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক এদের ক্ষেত্রে মেম্বারশিপ লাগায় না, কারণ কি লাগায়, কিন্তু এরা জানে যে এরা যদি বলে পাবলিককে 500 টাকা দিতে, পাবলিক কেউ দেবে না। পাবলিকও জানে যে তোর মতন 1000 জন এল হয়ে নাচছে, হাজার হাজার দেখতে পারবে। এম আই রাইট অর এম আই রাইট? এরকম কি একটা আছে ফেসবুকে? না, হাজার হাজার আছে। তো ভালো করেই জানে কেউ যদি 500 টাকা চায় জীবনেও দেবে না, ঠিক আছে? 500 টাকা চেলে জীবনেও দেবে না। তাই জন্য এদেরকে তোয়াক্কা পাত্তাও দেয় না। কিন্তু আমাকে জানে যে আমার ক্রেজটা এত, আমার পার ডে এই সাবস্ক্রাইবার পার ডে বাড়ে, সে 2টো করে বাড়ুক, 10টা করে বাড়ুক, 50টা করে বাড়ুক, বাড়তে থাকে। মানুষ আমাকে পছন্দ করে। আর ইউটিউব তো নিশ্চয়ই কপালে সি লেখা নেই, এত বড় চ্যানেল, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এদের, এরা তো সব মনিটরিং করে। এরা ভালো করে জানে এর কি ক্রেজ, এর কি চাহিদা। এর মধ্যা কথা হচ্ছে গিয়ে ইউটিউব আজকে 2.5 বছর ধরে, এটা আজকের না, আজকে মেসেজটা পাঠিয়েছে, আজকে দেখাচ্ছি, কিন্তু এই মেসেজটা আজকে প্রথমে পাঠাইনি। আর আমি যদি দেখো নাম নিয়ে ওপেন বলছি, ওরা সবাইকে লক্ষ্য রাখে। আমি যদি এরকম কোনো মিথ্যা কথা বানিয়ে বলতাম না, আমাকে সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে অ্যাকশন নিত। ওরা নিতে পারবে না, ওরা ভালো করে জানে সত্যি কথা বলছে। বন্ধুরা আমার এখন সাবস্ক্রাইবার কত আছে দেখো, 3600 ক্রস করে গেছে, 3600 মনে হয় ক্রস করে গেছে। এটা কোনো বানিয়ে বলছি, মিথ্যা কথা বলছি?
যে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললাম, আমার হয়তো 100খানা রয়েছে, আমি বললাম যে 3600 ক্রস করে গেছে, এটা বানিয়ে বানিয়ে, নিশ্চয়ই না। আমার চ্যানেলে তোমরা দেখতে সারাক্ষণ দেখতে পারবে, এটা দুনিয়ার সবাই দেখতে পারবে যে আমার সাবস্ক্রাইবার কত রয়েছে। এটা যদি 200 টাকা করে মেম্বারশিপ না হয়, 200 টাকা করে, শুধু 200 টাকা করে, যদি 3000 জন, আমি 600 জন বাদই দিলাম, 3000 জন, 636 জনই মেম্বারশিপ নিয়ে নেবে আমার যেই হারে ক্রেজ আছে মানুষের মধ্যে, তো তাহলে এটা দাঁড়াবে আজকের ডেটে, আজকের তারিখে দাঁড়াবে 6 লাখ টাকা, 6 লাখ টাকা পার মান্থ। এটা কোনো বানানো কোনো মিথ্যে তথ্য দিচ্ছি না তোমাদের কাছে, এটা প্র্যাকটিক্যাল একদম রিয়েলিটির উপরে বেস করে দাঁড়িয়ে দিচ্ছি বন্ধুরা। সেখান থেকে এবার কোশ্চেন হচ্ছে, এটাও জেনে রাখো তোমরা, ইউটিউব কেন ইনসিস্ট করছে আমাকে 2.5 বছর, কিসের ওদের ধান্দা? ওরা এখান থেকে একটু পার্সেন্টেজ নেবে, কমিশন নেবে, ঠিক আছে, এইটাই ওদের লাভ, তাই জন্য আমার পিছনে হাত ধুয়ে পড়ে রয়েছে। এইবার কোশ্চেন হচ্ছে গিয়ে বলো তো, 200 টাকা দিয়ে মেম্বারশিপ নেবে কি নেবে না মানুষরা, আমাকে যে হাজার হাজার মানুষ দেখে? তার উত্তর আসবে 100% নেবে। 10,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে যদি 1000-এর উপরের মানুষ রেজিস্টার করতে পারে আমার কাছে, 200 টাকা দিয়ে করবে না? তাতে কি হবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। এরকম প্রচুর আছে, ধরো আমাকে এখন 3600 জন সাবস্ক্রাইবার রয়েছে, অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের কাছে হয়তো 200 টাকা জোগাড় করা খুব টাফ প্রতি মাসে। এই জন্য এখনো পর্যন্ত আমি 2.5 বছর ধরে লড়াই করেছি ইউটিউবের সাথে, আর যারা প্রথম থেকে দেখে আসছে আমাকে তারা জানে আমি কতটা লড়াই করেছি। এখনো পর্যন্ত আমি কোনো মেম্বারশিপ চালু করতে দিইনি। এই মেম্বারশিপটা মানে ভালো করবো তো, আমার যে মেম্বারশিপগুলো ওগুলো না, ওইটার মানে হচ্ছে কি আমার ভিডিওটাই তুমি দেখতে পারবে না। আজকে যারা 2.5 বছর ধরে আমার ভিডিও দেখছো, তারা বলো তো আমার ভিডিও দেখার জন্য 1 টাকাও দিতে হয়েছে? কাউকে হাত তুলে বলো তো যে আমার ভিডিও দেখার জন্য দিতে হয়েছে? উত্তর আসবে না। আজকে আমি 2.5 বছর ধরে টার্গেট নাম্বার দিচ্ছি, এম আই রাইট না? এম আই রাইট? এরকম তো না যে বছরে একদিন দিচ্ছি টার্গেট নাম্বার, 365 দিন দিচ্ছি। বলো তো একদিন আমার টার্গেট নাম্বার দেওয়ার জন্য 1 টাকাও কাউকে দিতে হয়েছে? উত্তর আসবে না, ঠিক আছে? আর আজকে থেকে আমি যদি চালু করে দিই না বন্ধুরা 200 টাকা করে, তাহলে কি হবে, প্রতি মাসে আমার কাছে 6 লাখ টাকা আসবে। ইউটিউবে একটু পার্সেন্টেজ নেবে, সেটা আলাদা, মানে আমি একটা মোটামুটি হিসাব লাগাচ্ছি, 6 লাখ টাকা আসবে প্রতি মাসে। এটা আজকে 2.5 বছর ধরে ত্যাগ করে যাচ্ছি আমি শুধু তোমাদের জন্য। বুকের পাটা থাকতে হবে বন্ধুরা, সাংঘাতিক হারে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য লড়তে হবে। আমি আবেগপ্রবণ হয়ে পড়লাম, ইমোশনাল হয়ে পড়লাম, আজকের ডেটে এরকম পাওয়া যাবে না, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট। আমি যে নাম্বারগুলো দিই সেটাও যেরকম দুনিয়াতে কেরম পাওয়া যাবে না। আর আজকের ডেটে এরকম ত্যাগ করা না, বুকের পাটায় দম লাগবে। 6 লাখ টাকা আমি পার মান্থ ছেড়ে দিই শুধু গরিব মানুষদের কথা চিন্তা করে, অসহায় মানুষদের কথা চিন্তা করে। আমি এখনই দেখেছো তো কিরমভাবে পাঠাচ্ছে আমাকে, এখনই চাইলে এখনই মেম্বারশিপ চালু করে দেবো ইউটিউব। আমি শুধু একবার বলবো, একটু ভেবে দেখবে বন্ধুরা, এটা ভাববার বিষয়। 6 লাখ টাকা, 6,000 না, 6,000 মানুষ ছাড়বে না, 600 টাকা ছাড়বে না আজকের দুনিয়াতে, 6 লাখ টাকা। আর এটা যদি মনে হয় কেউ, যারা আমাকে ভালোবাসো বিশ্বাস করো তাদের কাছে ঠিক আছে, যদি কেউ মনে হয় যে না এ তো উল্টাপাল্টা ভুলভাল বকছে, তারা যে কোনো জায়গায় ট্যালি করে নেবে, যে কোনো ইউটিউবারকে জেনে নেবে যে চ্যানেল মেম্বারশিপ আমি যেটা দেখালাম ওইটা করানো যাবে নাকি, শুধু তোমাদেরকে ভালোবাসি বলে। আমি আমার চ্যানেলে কতবার যে বলেছি তোমাদেরকে যারা আমাকে ভালোবাসে যে অসহায় মানুষদের সাহায্য করো, আর তার জন্য প্রচুর মানুষ আমার কথায় অনুপ্রেরণা পেয়ে আমাকে ভালোবেসে, আমাকে সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে কত মানুষকে অনেকে অনেক রকম হেল্প করেছে। আমি কোনোদিনও কাউকে কিছু বলি না,
কারণ কাউকে হেল্প করলে কখনো বলতে নেই, উপরওয়ালা আছে, ভগবান আছে, সে দেখে। ওই দেখিয়ে একজনকে একটা কম্বল দিলাম, এই ছবি তোল তাড়াতাড়ি ফেসবুকে ছাড়বো, এগুলো সব চামার যারা জানোয়ারের বাচ্চা তারা করে এইসব কাজ। তাদের মেন্টালিটি নেই মানুষকে সাহায্য করার। প্রচণ্ড মানুষকে ভালোবাসতে হয়। আজ পর্যন্ত আমার ভিডিও দেখা একটা টাকা দিতে হয়? ইউটিউব আজকে 2.5 থেকে 3 বছর ধরে আমাকে পাগল করে দিচ্ছে। ইউটিউব ভালো করে জানে আমার কি হারে ক্রেজ, পাবলিক কি হারে দেখে আমাকে। এটা কোনো কথার কথা না। 200 টাকা দিয়ে বললে না এখনই লাইন লেগে যাবে আমার ভিডিও দেখার জন্য। তাহলে 6 লাখ টাকা প্রতি মাসে হয়। এটা কোনো কথার কথা না যে ভুল বানিয়ে তথ্য বানিয়ে দিচ্ছি তোমাদেরকে 200 টাকা হয় 6 লাখ টাকা বলছি না। এগুলো তোমাদেরকে শেয়ার করি। আর এটা আজকে না যে প্রথম শেয়ার করলাম, আমি সারা জীবন করি। আমার যখন ফার্স্ট প্রাইজ খেলে তখনও শেয়ার করি, যখন লাস্ট প্রাইজ খেলে তখনও শেয়ার করি, যখন কিছু খেলে না তখনও বলি, যখন আমার শরীর খারাপ থাকে তখনও বলি। আমি তোমাদেরকে আমার ভাই দাদা মনে করি, সেজন্য করি। ঠিক আছে, এই হচ্ছে কারণ। এই হচ্ছে আমার উপরে অনেকে রেগে থাকে, অফেন্সিভ হয়ে রয়েছে আজকে এত, কারণ আমি মানুষকে ভালোবাসি, মানুষের জন্য লড়ে যাচ্ছি, মানুষের জন্য লড়েছি। এইসব যে নাম্বার না কোনো মাইকালাল দিতে পারবে না, এরকম নাম্বার যেগুলো আমি 365 দিন ধরে আজকে 3 বছর ধরে দিয়ে যাচ্ছি। দেওয়া তো দূরের কথা, কেউ ভাবতেই পারবে না এই ধরনের নাম্বার। আমি কেন বলো তো ভাবতে পারি? তার কারণ হচ্ছে কি, ভগবান আমার সাথে আছে, ভগবান তোমাদের সাথে আছে। ভগবানও জানে এই লোকটা মানুষের জন্য করে, মানুষের জন্য লড়ে। ঠিক আছে, চলো আসছি। শুভরাত্রি বন্ধুরা, অনেক কথা হয়ে গেল। আর যারা আমার টার্গেট নাম্বার দিয়ে দিয়েছি, যারা কালকে টিকিট দেখে কাটতে চাও তাহলে তারা কেটে নাও। ঠিক আছে, আর যদি বন্ধুবান্ধবদের পারো তাহলে বলো ভালো বন্ধুবান্ধবদের যে আমার ভিডিওগুলো দেখতে। ঠিক আছে, আর যারা রেজিস্টার করতে চাও রেজিস্টার করে নিতে পারো। 3,500, 5,000, 10,000 এই 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যায়, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো টাটা, আসছি। প্রচুর পরিশ্রম করি তোমাদের জন্য যাতে একটা বড় প্রাইজ লাগে। ঠিক আছে, টাটা, শুভরাত্রি, আসছি।